নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বানচাল বা বয়কটের চেষ্টা করবেন তারা রাজনীতি থেকে বাদ পড়বেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিটি দল নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে। কেউ দাবি করছে পিআর পদ্ধতি নির্বাচন, আবার কেউ ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। দেশের রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, তীব্র সমালোচনা এবং রাজনৈতিক উত্তেজনার জন্ম হয়েছে। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দর্শক, দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু জাতীয় নির্বাচন কাছে আসতেছে এবং এনসিপি কিন্তু কোনো রকমে চাচ্ছে না এই নির্বাচন হোক। একদিকে এনসিপি আর একদিকে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি জানি এই নির্বাচন হোক। তারা চাচ্ছে তাদের ক্ষমতা তারা জানি ফিরে পায় আগের মতন। আর একদিকে এনসিপি যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, কিছুতেই জানি এই নির্বাচন না হয়। এবং জাতীয় নির্বাচনকে নিয়ে এনসিপি কি বলেছেন এই ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিওর কিছু অংশ শুরুতে শিরোনাম দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকি। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আপনারা দেখেছেন, এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল।
কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে? আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে। বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, 1 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এসব ফাইজলামি বন্ধ করতে হবে। আমি গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না। কিন্তু যাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সাথে কথা হয়, বলল নিউজ করতে চাই, জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে। বাসায় বউ আছে, বাচ্চা আছে, দুধ খাওয়ানো লাগবে, বেতন না পাইলে আমি কিভাবে করব? এই মানুষগুলো নতুন একটা বন্দিশালায় পড়েছে। এই মিডিয়া মালিক যারা রয়েছে, মিডিয়া যারা